আজ থেকে ঠিক ৬টা বছর আগে একটা ছোট্ট কান্নার শব্দে আমার পুরো পৃথিবীটা বদলে গিয়েছিল। এই একটা দিন প্রতি বছর মনে করিয়ে দেয় যে জীবনের সব থেকে বড় উপহারটা আমি ৬ বছর আগে আজকের দিনেই পেয়েছিলাম। এই যে সবাই বলে না সময় উড়ে যায়, সময় যে কিভাবে সত্যিই উড়ে যায় এখন আমি মা হয়ে বেশ অনুভব করতে পারি। ভাবতেও কত অবাক লাগে না? এই তো সেদিন হলে আমরা সবাই মিলে আনন্দ করে তোমাকে বাড়িতে নিয়ে এলাম। এরই মধ্যে কখন আমার কোল ছাড়িয়ে কাঁধ অবধি পৌঁছে গেলে বুঝতেই পারলাম না। জন্মদিনের আনন্দটা কিন্তু শুরু হয়েছিল আগের দিন রাত থেকেই। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা ছিল তখন সবাই মিলে আমার বাবুর কেক কাটা হলো। ছোট্ট মুখের এই হাসিটা দেখলেই মনে হয় যেন এই মুহূর্তটা থামিয়ে রেখে দিই। পরের দিন সকালটা শুরু হলো মায়ের আশীর্বাদ নিয়ে। কালীঘাট থেকে আনা মা কালীর ভোগ খেয়ে নতুন একটা বছর শুরু করলো। মা হিসেবে আমার একটাই প্রার্থনা, মা যেন আমার বাবুকে সারা বছর ভালো রাখে, সব সময় ভালো রাখে, সুস্থ রাখে আর মানুষের মতো মানুষ বানায়। বাঙালি বাড়ির রীতি অনুযায়ী দুপুরে বাড়ির বড়দের আশীর্বাদ নেওয়ার পালা। সবার ভালোবাসা, আশীর্বাদ আর আদরে আজ ওর এই বিশেষ দিনটা আরও পূর্ণ হয়ে উঠল। দিন যত গড়াচ্ছিল ততই মনে হচ্ছিল এই ছোট্ট মানুষটার জন্য আমার চারপাশের মানুষগুলোর এই ভালোবাসাটাই আসলে সব থেকে বড় উপহার। এই আশীর্বাদের মুহূর্তটায় যারা যারা উপস্থিত ছিল বাড়িতে, আসলে সবাই তো ওর ভীষণ প্রিয় আর সবাই ওর ভীষণ কাছের। ছোট থেকে এদের মধ্যেই বড় হয়েছে ও, তাই এদের সঙ্গে মজা, খুনসুটি আর ছেলে মানুষই এগুলো সবসময় চলে। আর আমার কাছে সব থেকে কঠিন মুহূর্ত ছিল ওকে এই সাজে এখানে বসানো। ও পাঞ্জাবি পরতে ভালোবাসে কিন্তু ধুতি পরতে, হার পরতে একদমই ভালোবাসে না। ছোট থেকে ওকে হার, আংটি কোনোটাই আমি পরাতে পারিনি। যতদিন ছোট ছিল ওকে ট্যাকল করা অনেক ইজি ছিল, কিন্তু এবছর মনে হচ্ছে সত্যিই আমার ছেলে বেশ বড় হচ্ছে। ওরও নিজের মতামত আছে, সেটা ও কিন্তু ভালোভাবেই জাহির করছে। তোমরাই বলো না, রোনাল্ডোর জার্সি পরে কি বাঙালি বাড়ির জন্মদিনের আশীর্বাদ হয়? ওকে অনেক বুঝিয়ে ওর পিসি এই হার দুটো ওকে পরিয়েছিল, আংটিটা পরানোর সঙ্গে সঙ্গেই আমায় খুলে দিয়ে দিয়েছিল। তবে ওরও যে মতামতের দাম আছে এটা যত ভিডিও এগোবে তোমরাও কিন্তু বুঝতে পারবে। দুপুরে ঠিক ও যা যা ভালোবাসে সেইগুলোই ওকে করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর এই যে দেখো, রোনাল্ডোর জার্সি পরেই কিন্তু ও খেতে বসেছে। বলেছিল আমাকে, যদি জার্সি না পরাও আমি ধুতি পরে কিন্তু খেতে বসবো না, খাবোই না। যেহেতু আশীর্বাদটা হয়ে গিয়েছে আর ওর মুড ভালো না থাকলে আজকে ওর দিন, সেখানে আমি তো জোর করতে পারি না। জন্মদিনের নিয়ম অনুযায়ী 5-7 রকম ভাজা তো দিতেই হয়, সেগুলো সব মা করে দিয়েছিল। কিন্তু আমার ছেলে এগুলোর একটাও খায় না, মাছ তো খায়ই না, সেগুলোই মা তুলে নিচ্ছিল ওর পাত থেকে। এবার পাতে যা যা আছে সবই মোটামুটি ওর পছন্দের, ও এইগুলো খেতে ভালোবাসে আর এইগুলোই খাবে। একটা ডিম সেদ্ধ কিন্তু মাস্ট, ডিম সেদ্ধ ওকে দিতেই হবে। আজ ও জন্মদিনের সমস্ত রান্না মা ওকে করে দিয়েছিল। এই নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা কজনেরই বা জীবনে ভাগ্যে জোটে বলো? না না, মা আজকে ঝাল দেয়নি মাংসে, না ওর জন্যই করেছি শুধু। এই রান্নায় ভালোবাসা মিশে আছে, এই রান্নার স্বাদ তো খারাপ হতেই পারে না। তাও বার্থডে বয়ের মুখেই শুনে নাও কেমন হয়েছে খাওয়া দাওয়া। মাংস, লাল আলু, দুটো লাল আলু, আলু, মাংস আর ডিম। ভালো হয়েছে? তা তুমি খুশি তো? ওই তাকিয়ে বলো। খুব খুশি। আচ্ছা খেয়ে নাও। আর এইভাবেই মিটলো ওর আজকের দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। আর তারপর আমরাও সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর বিকেলে আমার বান্ধবী এসেছিল, আর এরা এখন আমার বান্ধবী কম, ওর বন্ধু বান্ধব বেশি হয়ে গিয়েছে। আমার ছেলে আমার ফোন থেকে ফোন করে আমার বান্ধবীকে ডেকেছে, তুমি একটা গিফট নিয়ে এক্ষুনি চলে এসো। আর এরাও আমার ছেলেকে এতটাই প্রশ্রয় আর ভালোবাসা দেয়। দেখো, ওর জন্য কিন্তু ঠিক একটা রোনাল্ডোর জার্সিই নিয়ে এসছে দেখে দেখে। ও ঠিক যেটাতে খুশি হয় সেই জিনিসটাই নিয়ে আসে আমার বান্ধবীরা, তাই ওর সাথে এত বন্ডিং। এরপর সন্ধেবেলা একটা ছোট্ট অনুষ্ঠান ছিল এই বাড়ির কয়েকজনকে নিয়েই, আমাদের ভীষণ ক্লোজ কিছু আত্মীয় স্বজনদের নিয়ে সন্ধ্যাবেলা একটা কেক কাটিং পর্ব ছিল। একজন ডাই হার্ড রোনাল্ডো ফ্যানের জন্য এর থেকে বেটার কেক আর কিছু আশা করা যায় কি? কেকের ওপর ফুটবল আর রোনাল্ডোকে দেখে ও তো যার পর নাই খুশি। সারাদিনের সব ব্যস্ততার মাঝেও আমাদের অপেক্ষা ছিল এই সুন্দর আনন্দের মুহূর্তটার জন্য। কেক কাটার সময় ওর মুখের এই হাসিটা দেখে মনে মনে বলছিলাম, এই হাসিটা যেন সারা জীবন অবলীন থাকে। মা হিসেবে এর থেকে বেশি আর কি বা চাইতে পারি বলো? 6টা বছর, হ্যাঁ
6টা বছর যেন চোখের পলকে কেটে গেল। আশা রাখি তোমার জীবনের প্রতিটা বছর যেন আজকের এই রাতটার মতো আনন্দ আর হাসিতে ভরে থাকে।